আজ আমাদের লঙ্কা বেতে 4th ডে। আজই আমরা কলকাতা ফিরে যাব। তাই আজ আর বেশি দূরে কোথাও যাব না, কাছাকাছিই থাকবো। গত 7-8 দিন ধরে অনেক ঘোরাঘুরি হয়েছে, বেশ টায়ার্ড হয়ে পড়েছি। চলুন সকালবেলা এই সমুদ্রের একটু হাওয়া খেয়ে আসি। আমি আগেই বলেছি যে আমাদের হোটেলটায় সি বিচের ঠিক ওপরেই, প্যান্টাই চেনাং বিচ। যেহেতু রোজই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং দূরে দূরে গেছি, কাছের এই বিচটাই ভালো করে দেখা হয়নি। এখানেই সন্ধ্যের পর রোবট ড্যান্স হয়, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এখন এই জায়গাটা একদম ফাঁকা, সব শুনশান। দেখো কাণ্ড, এই মেয়েগুলো করছেটা কি? কাকে যেন একটা জ্যান্ত কবর দিচ্ছে। চলুন তো দেখি। You are alive? Oh, alive. চলো নৌকো করে ঘুরতে যাবে? ওই নৌকোটা করে ঘুরতে যাবে নাকি? এটা মনে হচ্ছে মিউনিসিপ্যালিটির গাড়ি বা কর্পোরেশনের গাড়ি। বাহ, দারুণ ব্যাপার। গার্বেজ কালেক্ট করছে, প্লাস বালিও সমান করে দিচ্ছে। বিছানায় টান টান করে যেমন চাদর পাতা হয়, ঠিক সেরকম। আমাদের দেশের সি বিচগুলো কেন যে এভাবে পরিষ্কার করে না, এদের কাছ থেকে আমাদের কিছু শেখা উচিত। Cleaning the sea beach, very good. You're from India? I'm from India. No, Mumbai. Sorry? Mumbai. No, Kolkata. Oh, Calcutta. এটা একটা ব্যানানা বোট, হাওয়া দিয়ে ফোলানো হচ্ছে, এরপর সমুদ্রে ভাসানো হবে। এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যাই নেই। রেস্টুরেন্ট আলি বিস্ট্রো, এখানেই আজ খাবো। খাওয়া দাওয়ার পর আমি আবার চলে এসেছি সি বিচে। আমার ব্যাটালিয়ান মানে আমার স্ত্রী কন্যা কেউ আসেনি, তারা সবাই শপিং করতে গেছে, তাই আমি একাই ঘুরে বেড়াচ্ছি।
এরাই ভালো আছে। এদের দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় বাবা মার হাত ধরে আমরা পুরী বেড়াতে যেতাম আর এইসব কর্মই করতাম। স্যান্ডক্যাসল। হাই। মালয়েশিয়া একটা ইসলামিক রাষ্ট্র। এখানকার জনসংখ্যার 60% হচ্ছে মুসলিম এবং 20% বৌদ্ধ এবং বাকি অন্যান্য ধর্মের লোক। ইসলামিক রাষ্ট্র হলেও এরা কিন্তু খুব লিবারেল। এরা অন্যান্য ধর্ম এবং সংস্কৃতিকে যথেষ্ট রেসপেক্ট করে এবং এটাই হওয়া উচিত। অন্যের ধর্ম ও সংস্কৃতিকে রেসপেক্ট না করলে নিজের ধর্ম এবং সংস্কৃতিকেও অন্যেরা রেসপেক্ট করবে না। 1969 সালে এখানকার যে চাইনিজরা রয়েছে তাদের সঙ্গে এখানকার অরিজিনাল যে মালয়েশিয়ান তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল এবং ওটাই শেষ। তারপর থেকে এখানে আর কোনো বড় রকমের সাম্প্রদায়িক দাঙ্গার কথা শোনা যায়নি। এটাই হচ্ছে ওয়াটার স্পোর্টসের তালিকা। প্যারাসেইলিং, ব্যানানা বোট, জেট স্কি এবং আরও সমস্ত খেলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যেটা বলছিলাম, এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে মিলেমিশে সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করে। এখন যেমন ক্রিসমাসের সময়, ইসলামিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও এখানে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। পেট্রোনাস টাওয়ারের সামনে তো বিরাট একটা ক্রিসমাস ট্রি আমরা দেখেছিলাম এবং আমি যে হোটেলে উঠেছি তার রিসেপশনেও ক্রিসমাসের ডেকোরেশন রয়েছে। বাহ, দেখুন স্টুডেন্টরা শরীরচর্চা করছে। আর এটা নিশ্চয়ই ইনস্টাগ্রামের ফটোশ্যুট। Nampak dia lah tadi. Nampak member. আর এইখানে এই ওয়াটার স্পোর্টসের সমস্ত ইকুইপমেন্ট ভাড়া পাওয়া যায়। বাহ, বিচের এই দিকটা দেখছি আরও সুন্দর। বেশ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, সারি সারি নারকেল গাছ, একটা রিসর্টও রয়েছে। বাহ, দারুণ লাগছে।
নেক্সট টাইম এখানে এলে এই রিসর্টটাতে অবশ্যই থাকবো। দারুণ সুন্দর এই রিসর্ট। এটা মনে হচ্ছে একটা মৃত সামুদ্রিক প্রাণী। You are collecting jellyfish. What is it? Jellyfish? Starfish? This is broken, yeah. Oh, But this one, I don't know if it's really a jellyfish, but it looks like. Yeah. great. But this one, I don't know what it is. Oh, just sell. Just sell. This portion. শব্দ শুনুন, জলের শব্দ, ঢেউয়ের শব্দ। পুরী সমুদ্রেও ঢেউ আছে, কিন্তু সেটাও অবশ্য এর থেকে অনেক বড়। এখানে সমুদ্র শান্ত, বরাবরই শান্ত। এমনকি সুনামির সময়ও এখানে কোনো রকম ক্ষতি হয়নি, আমি খবর নিয়ে জানতে পেরেছি। যদিও এটা ডিসেম্বরের লাস্ট উইক, এখানে কিন্তু কোনো ঠান্ডা নেই, বরং একটু বেশ গরমই রয়েছে। এই বিচের ওপর একটা বার রয়েছে, চলুন গলাটা একটু ভিজিয়ে নেওয়া যাক।
okay now? I've just said to them, I think I was best to get That theory never worked. Free drink, rewind Spender's mind. All that fancy fun. আমাকে তো প্লেন ধরতে হবে, কলকাতায় ফিরতে হবে। হোটেলে আমার জন্য সবাই অপেক্ষা করছে। চলুন তাড়াতাড়ি ফিরে যাই। আমারটা একটু ডাউন কর। এয়ারপোর্ট যাওয়ার জন্য গ্র্যাব ট্যাক্সি বুক করেছি যথারীতি। মহিলা ট্যাক্সি ড্রাইভার খুব হেল্পফুল। আশা করি ঠিক সময় মতো আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। প্লেন ছেড়ে দিয়েছে। লঙ্কাবির মাটি ছেড়ে ওপরে উঠছি। প্রথমে যাব কুয়ালালামপুর, তারপর কানেক্টিং ফ্লাইট ধরে সোজা কলকাতা। 4 দিনের এই লঙ্কাবি সফর খুব ভালো লাগলো। আপনারাও আসুন, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। নিচে সবুজ দ্বীপ, সাদা সৈকত আর সমুদ্রে রেখা টেনে যাওয়া স্পিড বোট সব যেন হাতছানি দিয়ে ডাকছে। ইচ্ছে রইল এখানে আবার আসব, আবার আসিব ফিরে লঙ্কাবি সাগর তীরে এই মালয়েশিয়ায়।